আসসালামু আলাইকুম। দেখুন কতটা সুন্দর হয়েছে সেমাই রান্না। দেখতে কিন্তু অনেক সুন্দর, লোভনীয় হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। চলুন দেখে নেই এই লোভনীয় সেমাইটি কিভাবে রান্না করলাম। প্রথমে আমি একটি প্যানের মধ্যে দুধ নিয়ে নিলাম। এটা ফুল ক্রিম গরুর দুধ, 1.5 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। আমি এটার ভিতরে একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে কয়েকটি এলাচ ফল একটু হাত দিয়ে ফাটিয়ে এর ভিতরে দিয়ে দিলাম। তারপর দুধটাকে আমি জ্বালিয়ে নেব। দুধটাকে নেড়েচেড়ে একটু ভালো করে জ্বালিয়ে নিলাম। অন্য প্যানে আমি অন্য একটি কড়াইতে সেখানে একটি প্যান দিয়ে তারপর আমি একটু কিশমিশটাকে হালকা করে ভেজে নিলাম। এটা অল্প আঁচে হালকা করে ভাজতে হবে, না পুড়ে যেন না যায়। তারপর আমি প্যাকেট সিমাইটা একটু কেটে নেব। দেখুন আমি লুজ সিমাই নিয়েছি। এটা কোথায় কী নামে ডাকে আমি জানি না, এটা আমি লুজ নামেই বলি। আচ্ছা, আমি এই সিমাইটাকে এখন ভেঙে ছোট ছোট টুকরা করে নিলাম। দেখুন এরকম টুকরা করেছি। এখন এটাকে আমি ঘি দিয়ে ভেজে নেব। আমি এই 2 চামচ পরিমাণ ঘি এখানে দিব, দিয়ে আমি এই সিমাইটাকে হালকা আঁচে ভেজে নেব। দেখুন সিমাইটা আমার এই পর্যায়ে এরকম ভাজা হয়েছে। সিমাইটা ভাজা শেষ হয়ে গেছে। অন্য চুলাতে আমি যে দুধ জ্বালাতে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। আমি তার ভিতরে চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। দেখুন তারপর আমি সিমাইগুলো দিয়ে দিলাম। সিমাইগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি জালটা বাড়িয়ে দেব। তারপর ভালো করে একটু সিমাইটা রান্না করে নেব। এ পর্যায়ে আমি লবণটাকে, এখানে একটা টিপস আছে, সেটা হচ্ছে লবণটা কিন্তু দুধের ভিতরে দেওয়া যাবে না। সিমাইটা দেওয়ার পরে লবণটা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে, তাহলে দুধটা ছানা হবে না, না হলে কিন্তু দুধটা ছানা হয়ে যেতে পারে। দেখুন এ পর্যায়ে আমার এরকম কনসিস্টেন্সি হয়েছে। এটাকে এখন আরেকটু জ্বালিয়ে নেব। দেখুন এই পর্যায়ে আমার সিমাইটা অনেকটাই নরম হয়ে গেছে, ফুটে গেছে, অনেক সুন্দর ইয়ামি হয়েছে। হ্যাঁ, এই পর্যায়ে আমার সিমাই রান্নাটা হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে সার্ভ করে নেব। দারুণ সুন্দর ইয়ামি হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আমি নামিয়ে নিয়ে এটার উপর থেকে হালকা করে একটু ঘি 1 চামচ দেব। এটা স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে দেবেন। 1 চামচ ঘি দিলে এটা অনেক টেস্টি হয়, সেন্টটা খুব ভালো পাওয়া যায়। দেখুন কতটা ইয়ামি হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে, এটা খেতে দুর্দান্ত হয়েছে। এখন আমি এটাকে আর জ্বালাবো না, এটা হয়ে গেছে। আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন আমি এখানে এটাকে সার্ভ করে নিলাম। আমি এখন উপর থেকে একটু সমান করে দিলাম চামচ দিয়ে। তারপর একটু কাজু, একটু বাদাম ছোট ছোট করে টুকরা টুকরা করে কেটে নিয়েছি, এগুলোকে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। কিছু কিশমিশ ভেজে রেখেছিলাম, সেগুলো আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। দেখুন কতটা ইয়ামি হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। কিশমিশ আর বাদাম দেওয়ার কারণে এটা লুকটা আরও বেশি সুন্দর হয়েছে। এভাবে করে আপনারাও রান্না করতে পারেন, ভীষণ টেস্টি হয়। ঈদের সময় এভাবে করে রান্না করলে সবাই মজা করে খায়। ওকে, টাটা, বাই বাই।